হ্যাকারের কবলে আক্রান্ত ৬,০০০ অনলাইন শপ। সারা বিশ্বে প্রায় ৬,০০০ অনলাইন শপ তাদের অজান্তেই ক্ষতিকর ভাইরাস পুষে রাখছে। এসব ভাইরাস গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিচ্ছে বলে এক গবেষণায় জানা গেছে। হ্যাকাররা খুব সূক্ষ্মভাবে ওয়েবসাইটগুলোতে এই ভাইরাসটি স্থাপন করে বলে জানিয়েছেন ডাচ ডেভেলপার উইলিয়াম ডি গ্রুট। তিনি এমন প্রায় ৫,৯২৫টি ওয়েবসাইট খুঁজে পেয়েছেন যেগুলো এই ধরনের ভাইরাসে আক্রান্ত। এগুলো থেকে হাতিয়ে নেওয়া কিছু তথ্য রাশিয়া ভিত্তিক সার্ভারে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। গ্রুট তার এক ব্লগ পোস্টে জানান, হ্যাকাররা এমন সব সাইট আক্রমণ চালিয়েছে যেগুলো সারা বিশ্বে প্রচলিত এবং যাদের নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে খুবই দুর্বল। গ্রুট ডাচ ই-কমার্স সাইট বার্ড.nl এর সহ প্রতিষ্ঠাতা এবং নিরাপত্তা কর্মকর্তা। হ্যাকাররা কোনোভাবে সাইটে প্রবেশ করার পর একটি বিব্রতিকর কোডের অংশ পাঠায় যা ক্রেডিট কার্ড এবং অন্যান্য লেনদেনের তথ্য অনুলিপি করে। এই ধরনের চুরি করা তথ্য কালোবাজারে কার্ডে প্রতি প্রায় $30 বিক্রি হয় বলে জানিয়েছেন বিবিসি। গ্রুটের গবেষণায় 9 ধরনের স্ক্যামিং কোড পাওয়া গেছে, যা থেকে প্রমাণিত হয় বিভিন্ন অপরাধী দল এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। গ্রুট জানান, তার নিজের কার্ডের তথ্য চুরি হওয়ার পর সর্বপ্রথম এই ধরনের স্ক্যামিং নিয়ে তদন্ত শুরু করেন। 2015 সালের শেষের দিকে তিনি এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত প্রথম সাইটের খোঁজ পান, যদিও পরে বিস্তারিত গবেষণায় বেরিয়ে আসে যে এই ধরনের স্ক্যামিং সেই বছর মে মাস থেকে শুরু হয়েছিল। বছর শেষে দেখা যায় প্রায় ৩৫০০ সাইট এই ধরনের ভাইরাসে আক্রান্ত। স্ক্যামিং কোড দিয়ে আক্রান্ত হওয়া শুরুর পর থেকে মাত্র 18 মাসে এই ধরনের সাইটের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৫,৯২৫-এ দাঁড়ায়। এই ধরনের ভুক্তভোগীদের মধ্যে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বিভিন্ন ফাংশন সংস্থা, সরকারি সাইট এমনকি জাদুঘরও অন্তর্ভুক্ত। কোডটি খুব সূক্ষ্ম এবং ধীরে ধীরে ডাটা হাতিয়ে নিতে ব্যবহার করা হয়। এটি খুব ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে এবং এটি নিজেকে গোপন রেখে আগের থেকেও বেশি তথ্য সংগ্রহ করতে পারে। নতুন কাউকে আক্রান্ত হওয়ার থেকে রক্ষার জন্য দোকানের মালিকদের নিয়মিতভাবে সফটওয়্যার আপডেট করতে হবে একথা জানান গ্রুট। তিনি আরও বলেন, যদিও এটি একটি ব্যয়বহুল পদ্ধতি এবং অধিকাংশ ব্যবসায়ী এটি করতে চাইবে না। আক্রান্ত সাইটগুলোর নাম প্রকাশের পর কিছু অনলাইন শপ এই স্ক্যামিং কোডের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে এবং তাদের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গ্রুট আরও বলেন, আমার মতে গ্রাহকদের শুধু সেই সব সাইটে লেনদেন সংক্রান্ত তথ্য দেওয়া উচিত যেগুলো সুপরিচিত, যেমন পেপাল। তাদের কয়েকশো নিরাপত্তা কর্মী নিয়ে তারা কাজ করছে, সেক্ষেত্রে অন্যগুলিতে সম্ভবত একজনে নেই। বিডি আপডেট জার্নালিস্ট, নিউজ ডেস্ক।